মানসিক শান্তি চান? মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, কথা কম বলবেন, কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। মোট কথা, যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। এখন আমার ঠান্ডা অনেকটাই কমেছে। এই তো আজকে চলে এসেছি আরও একটি নতুন একটি ব্লগ নিয়ে। আমার সাথে দেখতে থাকুন। আজকে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো আজকে হুট করেই আসার প্ল্যান হয়েছিল, কারণ আমার এক খালা শাশুড়ি এসেছেন আমার শাশুড়ি মাকে দেখতে। তো ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে আজকে আরও যাওয়া। তো এই তো আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, লিফট দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের যে কেয়ারটেকার থাকে ওনার ছেলে। তো বাচ্চাটা অনেক কিউট, তাই ওনার সাথে একটু কথা বলা হচ্ছিল। এই তো বাসায় ঢুকে গেছি। আমার খালা নিয়ে এসেছিলেন দুধ পুলিটা আমার ভীষণ পছন্দের। এটা সচরাচর আমার বাসায় করা হয়ই না একদম। তো আমি তো খুব মজা করে খেয়েছি। আর আমি যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম আমার নিজের হাতের বানানো একটি মার্বেল কেক। তো আমার হাতের কেকটাও সবাই ওই বাসায় পছন্দ করে। আর নিয়ে গিয়েছিলাম এই যে ওটসের 2টা ডিব্বা, এর মধ্যে একটা আমার জন্য ছিল আর একটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে গিয়েছি। আর যে 2টা কাপ দেখালাম, 2টা কাপও নিয়ে গিয়েছিলাম, একটা আমার শ্বশুর বাবার জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। এই তো খাওয়া দাওয়া সন্ধ্যার পরে একটু ছাদে গিয়েছিলাম। আমার শাশুড়ি মায়ের ছাদ অনেক বড় এবং আমার শাশুড়ি মা খুব সুন্দর করে ছাদ বাগান করেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে এবং ডান পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওটি আসা মাত্রই আপনারা দেখতে পান। এই তো আমার শাশুড়ি ছাদ বাগানে চলে এসেছি। এখন উনি একটু অসুস্থ, খুব বেশি টেক কেয়ারও করতে পারছে না। তারপরও যতটুকুই আর কি, এই যে গাছ ভর্তি থোকা থোকা, কিন্তু এগুলো আমরাগুলো এখন একটু ছোট সাইজ হলে কি হবে, আমরাগুলো কিন্তু অসম্ভব মিষ্টি হয়। মানে কিছু আমরা হয় না টক, একদমই টক না, খুব মিষ্টি হয়। আর আমার শাশুড়ি মায়ের এখানে অনেক ধরনের ফলের গাছ আছে। কত যে ফলের গাছ! ড্রাগন ফল তো কিনাই লাগে না, গাছের ড্রাগন ফলই আমরা খাই। তারপর এখানে পেয়ারা আছে, ডালিম আছে, আম আছে, আলু গাছ আছে, ওই যে কেশরি টাইপ কিছু আলু আছে, সাদা সাদা, ওই আলু আছে। ফুলের গাছ তো অনেক, এটা জবা ফুল, গোলাপ ফুল, মানে অনেক ধরনের গাছ আছে। পেঁপে গাছ, তারপর যে কি বলে ওটাকে, এলাচি গাছ। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। শিউলি ফুল তো আসলে অনেক দিন চোখেই দেখি না। তো এই যে আজকে হঠাৎ ছাদে এসে দেখলাম অনেকগুলো ফুটে আছে। এই যে এখানে ডালিম ঝুলে আছে। আর এগুলো হচ্ছে আলু। এগুলো যে স্পেশাল কি জানি আলু হয়, নামটা আমি মুহূর্তে মনে করতে পারছি না, বাট কেশরি আলু এই টাইপেরই হবে। এখানে ঝুলে আছে লেবু। আর এই তো আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছিল, তো একটু হুট করে সেই প্লেনেরও একটু ভিডিও করে নিলাম। অনেক আপুরা ভাইরা কারা চলে যাচ্ছে জানি না, সবাইকে টাটা দিয়ে দিলাম। এই তো। আর দিনের বেলা যদি ভিডিও করতাম আরও অনেক গাছপালাগুলো ঠিক করে দেখানো যেত। তো রাতের বেলা আসলে অন্ধকারে খুব একটা দেখানো যায়নি। ছাদ থেকে নেমে এসেছিলাম, ততক্ষণে ডিনারের টাইমও হয়ে গিয়েছে। আর অনেকগুলো আইটেম করা হয়েছিল আসলে, যার যা পছন্দ ওই অনুপাতেই করা হয়েছিল। মাছের আইটেমই বেশি ছিল, কাতল মাছ ছিল ফুলকপি আলু দিয়ে, এটা হচ্ছে লাউয়ের তরকারি, এটা হচ্ছে ছোট মাছ, কই মাছ বা মিনি মাছ এরকম একটা মাছ ছিল, লাউ দিয়ে করা হয়েছিল, মিনি মাছই ছিল আসলে। আর এটা ছিল শোল মাছ, আলু পেঁয়াজ দিয়ে একটা ভুনা টাইপের। লাল শাক ছিল। মানে শোল মাছের তরকারিটা এত মজা হয়েছিল, এটা একটা ভর্তা। আর আরও ভাজা হচ্ছিল, যেমন কাতল মাছের তরকারিটা যে গরম দেওয়া হচ্ছিল, টেবিলে আনা হয়নি। তো আরও এখানে ভাজা হচ্ছিল চিংড়ির বড়া। তো এখানে কিছু কুচো চিংড়ি ছিল। তো কুচো চিংড়িটা খাওয়ানোর জন্য আমার শাশুড়ি পাগল হয়ে গিয়েছিল, কারণ আমার হাজব্যান্ড মোটামুটি পছন্দই করে। তো ওই কুচো চিংড়িটাই হঠাৎ করেই ভাজা হচ্ছিল, প্ল্যান ছিল না। তো তারপর ভাজা হচ্ছিল, তাড়াতাড়ি ভাজছিলেন আমার শাশুড়ি, জাস্ট ফ্রোজেনটাই বের করে।
তো এটাও মজা হয়েছিল, কুচো চিংড়ির বড়া। আর এই যে এটা ছিল ওই কাতল মাছের তরকারিটা। আমার আসলে ভিডিও করা শেষে এসছে, ভিডিও করার কথা মনে নাই, জাস্ট ছবি তুলেছিলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সেই মানে খুব পছন্দের একটি ফ্রিজ, যে আলমারি টাইপ ডোরগুলা যেগুলো আছে ওই ফ্রিজটা। তো এটা একটু ভিডিও করে নিলাম। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বাটনটি অন করে আমার সাথে থাকবেন। আর এই যে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আসলে রাতে সবচেয়ে মজাদার আয়োজন হচ্ছে যে পান খাওয়া। আমি অবশ্য পান একদম খেতে পারি না, বিয়ে বাড়ির স্পেশাল পানটা একটু খাই, বাট এটা হচ্ছে বাকি সবার জন্য। বাট আমার পানের গন্ধ খুব ভালো লাগে, কিন্তু কেন জানি খেতে পারি না। তো এই তো পান বানিয়ে দিচ্ছিলেন আমার মানে খালা শাশুড়ি, উনি খুব ভালো এই পানটা বানান। তো উনি আর কি বানিয়ে দিচ্ছিলেন, আর সবাই মজা করে খাচ্ছিল, আর আমি চেয়ে খালি দেখছিলাম আর ভিডিও করছিলাম। আজকে আমার ভিডিওটি কেমন লাগলো, ছোট্ট একটি ট্যুর দিয়ে দিয়েছি আমি আমার শ্বশুর বাড়ির। তো জানাবেন সবাই। অনেক ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন আর আমার সাথে থাকবেন।